আমি দেখেছি বিপদের সময় সৃষ্টিকর্তা ছাড়া কাউকেই পাশে পাওয়া যায় না। জীবনে আশা বলো, আকাঙ্ক্ষা বলো, আক্ষেপ বলো, জীবনের সমস্ত কিছু উপরওয়ালার কাছে বলো। যখন তুমি মানুষের কাছ থেকে কিছু চাইবে, তার বিনিময়ে কিছু নিতে চাইবে তারা। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না। কিছু ভালো সময় পাওয়ার জন্য কিছু খারাপ সময়ের সঙ্গেও মোকাবিলা করতে হয়। জীবনে কিছু চেনার আছে, অনেক কিছু দেখার আছে, এখনো জীবনে অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, জীবনে অনেক কিছু বাকি আছে। শুধু ধৈর্য ধরো আর নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো। শুধু একাকিত্বকে ভালোবাসো। শুধু নিজের লড়াইটা নিজেই লড়তে চেষ্টা করো। যে কোনো খারাপ সময়ের জন্য, যে কোনো খারাপ পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখো, নিজেকে তৈরি থাকো। আমরা মানি আর না মানি, এটাই সত্য, বাস্তব। আমরা এই পৃথিবীতে অতিথি মাত্র। আজ আছি, কাল নাও থাকতে পারি। আমাদের এই ছোট্ট জীবনের চাহিদার শেষ নেই। আমরা একটি পেয়ে গেলে অন্য আরেকটি চাহিদা করি। আমরা সুখ খুঁজতে গিয়ে সারা জীবন দুঃখেই পার করি। এই পৃথিবীতে কিছু মানুষ শূন্য অবস্থায়ও নিজেকে সুখী মনে করে। আবার কিছু মানুষ হাজার কোটি সম্পদের মালিক হয়েও নিজেকে ভাগ্য খারাপ বলে মনে করে। এই সব কিছুর মধ্যেও একটাই পার্থক্য, আমাদের চিন্তা। আমরা কেমন ভাবে চিন্তা করি, আমরা নিজের উপর কতটা সন্তুষ্ট প্রকাশ করি। জীবনের সবচেয়ে ধোঁকা কি জানো? মানুষ তাদের প্রয়োজন মতো আমাদের ব্যবহার করে যায়, আর আমরা তাদের নিজেদের সব থেকে বেশি প্রিয় মানুষ মনে করি। এমনটা নয় যে প্রিয় মানুষ হয় না, অবশ্যই হয়, কিন্তু প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো কতটা প্রিয় হতে পারে হয়তো বা অনুভব করছো। তুমি কারো কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ভালো, ততক্ষণ তার ইচ্ছা মতো, প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করতে পারছে। যদি সত্যি তোমাকে বোঝাতে পারতাম প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো কতটা ক্ষতিকর, জীবনে চলার পথে না জানি তোমার কত মানুষের সাথে পরিচয় হবে। কিছু মানুষ সত্যি তোমার জীবনের পরিবর্তনের কারণ হবে, আবার এমনও কিছু মানুষ আসবে যারা তোমার খুশিতে দুঃখ পাবে, আবার তোমার দুঃখে খুশি হবে। এক জীবনে তোমার অনেক মানুষের মুখোমুখি হতে হবে, আর এই সমস্ত মানুষ তোমার জীবনে আসল পাঠটা পড়াবে। বাস্তবতা কতটা কঠিন হতে পারে, সত্যি কতটা তিক্ত হতে পারে, সেটা তোমাকে শেখাবে, তোমাকে বোঝাবে, তোমাকে অনুভব করাবে। এত কিছুর মাঝেও তোমাকে একটাই পরামর্শ দিব, একটাই অনুরোধ করব, যদি জীবনে ভালো থাকতে চাও তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, যাদের কষ্টের কারণ হয়েছ, যাদের তুমি কোনো না কোনো ভাবে কষ্ট দিয়েছ, আর তাদের ক্ষমা করে দাও যাদের থেকে তুমি কষ্ট পেয়েছ। ক্ষমা করে দিয়ে সামনে এগিয়ে যাও। তবে হ্যাঁ, দ্বিতীয়বার ধোঁকা দেওয়ার সুযোগটা করে দিও না। আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি যারা নিজের উপর বিশ্বাস রাখে না, অথচ অন্যের উপর অন্ধের মতো ভরসা করে। কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে? তুমি নিজের উপর বিশ্বাস রাখছো না, অথচ অন্যকে অন্ধের মতো বিশ্বাস করছো। শোনো, তোমাকে বলছি, কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না, আর নিজের উপর থেকে কখনো বিশ্বাস হারিও না। তুমি জানলে অবাক হবে,
মানুষ যেটা মানতে শুরু করে তার সাথে ঠিক তেমনটাই ঘটতে থাকে। তুমি যদি মানতে শুরু করো, তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তুমি যদি নিজের উপর ভরসা করো, তুমি যদি পজিটিভ চিন্তা করো, তোমার সাথে পজিটিভ জিনিসগুলোই ঘটবে। যখন কঠিন সময় আসবে, যখন খারাপ সময় আসবে, তখন তো নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তখন তো তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী, তোমার কাছের মানুষগুলো তোমার উপর বিশ্বাস করবে না। আর তুমি নিজের উপর নিজেই যদি বিশ্বাস না রাখো, তাহলে কিভাবে চলবে? নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কঠিন সময় হোক, খারাপ সময় হোক, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কে কি বলল, কে কি ভাবলো, তাতে কিছুই যায় আসবে না। সেটাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিও না। দেখো, মানুষ ভুলে যায়। মানুষ, তুমি তুমি একজন মানুষকে কতবার উপকার করেছো, এটা মানুষ ভুলে যাবে। কিন্তু তুমি যে তাকে একবার সাহায্য করতে পারোনি, একবার পাশে দাঁড়াতে পারোনি, কোনো ক্রমে সঙ্গ দিতে পারোনি, সেটা সে ঠিকই মনে রাখবে। তোমার হাজারো উপকারের কথা ভুলে গিয়ে সেটাই তার কাছে স্মৃতি হয়ে থাকবে, সেটাই তার কাছে হাইলাইট হয়ে থাকবে। তাই সকলের মন রাখার চেষ্টা করো না, তুমি কখনো পারবে না। এই পৃথিবীতে কেউ পারেনি, স্বয়ং উপরাল্লাই পারেনি। আর আমরা তো মানুষ, আমরা কতবার দেখেছি মানুষ অভিযোগ করতে ভালোবাসে, আমরা কতবার দেখেছি উপরওয়ালাকেও দোষারোপ করে, সৃষ্টিকর্তার উপরে সন্দেহ করে। তাহলে যেখানে উপরওয়ালার সকলের মন জয় করতে পারেনি, সেখানে তুমি মানুষ হয়ে কিভাবে পারবে? কখনো এর চেষ্টাটাও করতে যেও না। সেই সমস্ত মানুষদের উপর সময় ব্যয় করা ছেড়ে দাও, যারা তোমার নীরবতার যোগ্য। জীবন তোমায় অনেক সময় অনেক ইঙ্গিত দেবে। যখন তোমার কাছের মানুষগুলো, প্রিয় মানুষগুলো তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে, তখন ভেবে নিও তুমি তাদের কাজে আসা বন্ধ হয়ে গিয়েছো। ভেবে নিও তুমি তাদের কাজে আজ এতটা প্রয়োজন নও। সেই জন্যই হয়তো তারা তোমাকে প্রিয়জন ভাবে না। মানতে হয়তো অসুবিধা হয়, শুনতে হয়তো বা খারাপ লাগে, কিন্তু মানুষ অবস্থান দেখে যোগ্যতা বিচার করে, মানুষ অবস্থান দেখে ক্ষমতা বিচার করে, মানুষ সম্পদ দেখে সম্মান করে। তুমি কতটা সম্পদের মালিক, তোমার অর্থের পরিমাণ কতটা, এগুলোর উপর তোমার সম্মানটা নির্ভর করে। হ্যাঁ, এগুলোর উপর ভিত্তি করেই তোমার সম্মানটা করা হয়। তাই আমি জানি না তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দাও, কিন্তু আমি তোমাকে অনুরোধ করতে পারি, যদি মানুষের কাছ থেকে সম্মান পেতে চাও, যদি শ্রদ্ধা পেতে চাও, তাহলে নিজের অবস্থান তৈরি করে দেখাও, নিজের পজিশন তৈরি করে দেখাও, নিজেকে যোগ্য প্রমাণ করে দেখাও। জীবনে কিছু না কিছু করে দেখাও, ভালো কিছু করে দেখাও, বড় কিছু করে দেখাও। দেখাবে তোমাকে আপন বলা মানুষের অভাব হবে না। তুমি হয়তো দেখেছ, যারা জীবনে প্রতিষ্ঠিত, তাদেরকে অচেনা মানুষগুলো নিজের আত্মীয় বলে দাবি করে, নিজের কাছের, নিজের প্রিয় বলে দাবি করে। অবশ্যই তোমার সম্মান, শ্রদ্ধা, তোমার প্রতি মানুষের ভালোবাসা, তোমার প্রতি মানুষের গুরুত্ব, এই সমস্ত কিছুর জন্য তোমার অবস্থানটাই খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। তাই নিজেকে সময় দাও, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে প্রাধান্য দাও, নিজেকে বদলে নাও, নিজের তরফ থেকে চেষ্টা চালাও। আজ তুমি ব্যর্থ বলে
আজ তুমি কষ্ট পাচ্ছ বলে এমনটা নয় যে তুমি ঘুরে দাঁড়াতে পারবে না। মনে রেখো, জীবনে যারা বড় বড় কিছু হয়েছে, বড় প্রতিষ্ঠিত হয়েছে, তারাও একসময় ব্যর্থতা হয়েছে, তারাও একসময় কষ্ট পেয়েছে, কিন্তু সেই কষ্টটাকে তারা কাজে লাগিয়েছে। আজ তুমি ব্যর্থ হয়েছ, আজ তুমি কষ্ট পাচ্ছ, তার মানে এমনটা নয় যে তুমি ভবিষ্যতে পারবে না। তুমি শুধু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও। একদিন সেই সফলতাই তোমার হাতে এসে ধরা দিবে।